চুল পড়া সমস্যার সমাধান হবে এক নিমেষে। দীপ্তরুচি বা পেপরোমিয়া এই গাছটাকে আমরা ছোটবেলায় মরিচ ফুল, তারপরে মোরগ ঝুঁটি, চিংড়ি মাছ এভাবে বিভিন্ন নামে বলতাম। মূলত এটা দিয়ে আমরা খেলতাম, কিন্তু এটার যে এত গুণাগুণ সেটা আগে জানা ছিল না। মোবাইল ফোন স্ক্রল করতে করতে কারো একটা পোস্ট সামনে আসছে যে এটার অনেক গুণাগুণ, তো তখনই আমি চিন্তা করলাম যে এটা দিয়ে আমি ট্রাই করে দেখবো আসলেই কাজ হয় কিনা। এটা চুলের জন্য খুবই উপকারী এবং ত্বকের জন্য খুবই উপকারী। আসলে ব্যাপারটা হচ্ছে কোনো জিনিস নিজে ইউজ না করে কখনো কারোর সাথে শেয়ার করতে হয় না। তো এটা আমি এর আগেও একবার ইউজ করছি, ভালো রেজাল্ট পেয়েছি, সেজন্য মূলত আমি সেকেন্ড টাইম আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে আপনারা চাইলে যে কোনো একটা বা দুইটা উপাদান নিয়ে ছেঁচে রস বের করে সেটাও আপনারা নারিকেল তেলের সাথে মিশিয়ে দিতে পারবেন, কিন্তু আমি অনেকগুলো পাতা নিয়ে দেন এটাকে একটা হেয়ার প্যাক হিসাবে তৈরি করে তারপরে মাথায় দিব। এটা দিলে অনেক বেশি ভালো ফল পাওয়া যায়। তো এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল, যেমন আপনার তুলসী পাতা, তারপরে কালো কেশি, তারপরে থানকুনি পাতা, কালো মানিক, যেটাকে কালাকুচা পাতা বলে বা আঞ্চলিক ভিত্তিতে বিভিন্ন নাম হয়ে থাকে, তারপরে জবা ফুল, জবা পাতা, গোলাপ ফুল, গোলাপ পাতা, নয়নতারা, আরও অনেক রকমের গাছ আছে যেগুলো চাইলে দেওয়া যায়, কিন্তু আমি হাতের কাছে জাস্ট যেই কয়টা পেয়েছি সেই কয়টাই নিয়ে এগুলো ভালো করে ক্লিন করব, কারণ এগুলোর ভিতরে কিন্তু অনেক রকমের পোকামাকড় থাকে, জীবাণু থাকে। তো সেগুলো অবশ্যই ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমি অনেকটা সময় ভিজিয়ে রেখে দেন ভালো করে ধুয়ে তারপরে আমি এটা ব্লেন্ড করব। চাইলে পাটায়ও বাটা যায়, কিন্তু পাটায় বাটতে একটু কষ্ট হয়ে যাবে, তো সেজন্য আমি ব্লেন্ডারে দিয়ে তারপর হচ্ছে এটাকে রস করব। ব্লেন্ডারে দিলে হয় কি একটু বেশি পানি পানি হয়, আর পাটায় বাটলে এটা একটু ঘন হয়। তো যাই হোক, মাথায় তো দিব, বেশি ঘন করার দরকার নাই। তো আমি এটাতে পানি দিব না, কারণ এটা যেহেতু আমি ধুয়ে উঠাইছি এটাতে অনেক পরিমাণ পানি ছিল অলরেডি, তো সেজন্য আমি আর পানি দেইনি, আমি পানি ছাড়াই এটাকে ব্লেন্ড করছি। তো এটাকে কিন্তু আধা ভাঙা করা যাবে না, একদম ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে, তাহলে এটার রসটা প্রপারলি পাওয়া যাবে। এটাকে কি করব, মানে সেঁকতে হবে, কারণ এই রকমের যদি আমরা সরাসরি দিয়ে থাকি তাহলে কিন্তু চুলের ক্ষতি হবে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে এটা ক্লিন করার সময় মাথার ভিতরে জটা পাকায় থাকবে, তো সেটা খুবই একটা ঝামেলা হবে। তো সেই জন্য অবশ্যই আপনারা এটা যারাই মাথায় দিবেন না কেন ছেঁকে তারপরে রসটা ব্যবহার করবেন। আপনারা চাইলে এটার সাথে নারিকেল তেল, তারপরে অ্যালোভেরা, তারপরে হচ্ছে আপনার ভিটামিন ই ক্যাপসুল এগুলো মিলিয়ে দিতে পারেন, কিন্তু আমি এগুলো দিব না, কারণ আমি একটা তেল নিজে তৈরি করছি, সেই তেলটাই সবসময় মাথায় দিয়ে থাকি, যার কারণে আমার আর এক্সট্রা কিছু দেওয়া লাগেনি। তো এই যে সেজন্য আমি শুধু এটা আজকে দিব। তো আমি যেহেতু ক্যামেরার সামনে মুখ দেখাই না, তো সেজন্য আর চুল দেখালাম না, আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে আপনাদেরকে সেটা দেখাবো। আমি ওর মাথায় প্রথমে দিলাম, দিয়ে তারপরে ওকে হচ্ছে আমি 1 ঘন্টার জন্য বসায় রাখছি। আপনারা এটা 1-1.5 ঘন্টার মতো দিয়ে রাখবেন, বেশি সময় দিয়ে রাখবেন না, বেশি সময় দিলে কিন্তু এটা আবার সাইড ইফেক্টস হয়ে যেতে পারে। তারপরে বলবেন যে আপনার ভিডিও দেখে আমি এটা দিছি কিন্তু আমার তো চুল আরও বেশি উঠতেছে। এটা দেওয়ার কিছু নিয়মাবলী আছে, সেটা ফলো করলে আমি মনে করি যে এটা কোনো খারাপ কোনো কিছুই হবে না, অবশ্যই ভালো কিছু হবে। আর আমি এটা গ্যারান্টি দিতে পারি যে এটা যদি আপনি সুন্দরভাবে আমার এই ভিডিও দেখানোর মতো এইভাবে যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন, অবশ্যই 100% এটা আমি গ্যারান্টি দিয়ে বলি। তারপরে আমি ওকে ভালো করে মাথায় একদম গোড়ার থেকে শুরু করে মাথায় পুরো চুলে আমি লাগাবো। এটা দিলে কিন্তু চুলটা অনেক বেশি কালো হয়। তো আমার মেয়ের চুলে আমি চেষ্টা করি সপ্তাহে 1 দিন দেওয়ার, অন্ততপক্ষে সপ্তাহে না হলেও আপনি চেষ্টা করবেন মাসে 2 দিন হলেও দেওয়ার। গাছগুলো যেহেতু আপনি হাতের পাশেই পেয়ে যাবেন, এই দেখবেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আশেপাশে এমনিই হয়ে গেছে, জাস্ট একটু আপনি খেয়াল করবেন, খেয়াল করলেই দেখতে পারবেন। আর এগুলো মাথায় দিতে কিন্তু আহামরি অনেক কিছু লাগে না, 2-3টা গাছ হলে কিন্তু হয়ে যায়। আর 4-5টা গাছ যদি আপনি একবার পেয়ে যান আর সেটার গোড়াটা আপনি লাগিয়ে রাখলে কিন্তু দেখবেন যে ওটার থেকে আবার পরবর্তীতে গাছ হবে। তো যাই হোক, আমি 1-1.5 ঘন্টার মতো মাথায় এটা রেখে তারপরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিছি। আমি যেহেতু এখানে অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করবো সেই জন্য আমি শ্যাম্পু করিনি। আপনারা যারা এটা মাথায় দিবেন, মাথায় দেওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন। সবাই আমার মেয়ের জন্য মাশাআল্লাহ বলে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।